নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম লতি রেসিপি। অনেকে অনেকভাবে লতি খেয়েছো, তবে আমি কিভাবে করছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আগের থেকে লতিগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লতিগুলোকে গরম জলে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়েছি। এখন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়েছি। আর লতিগুলোকে প্রায় 50% আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আর দিয়েছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি বেসন নিয়েছি, এখানে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। অবশ্যই এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করতে হবে। এখন আমি খুব ভালো করে এইভাবে মেখে নেব। দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। আবারও চলে আসলাম ওভেনের কাছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। রসুনটা আমি থেতো করে দিয়েছি। পেঁয়াজ রসুন বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখেছি। এখন আমি ঢেকে দেব। দেখো টমেটোটা অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে। এখন মেখে রাখা লতিগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখন হাই ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো মশলা বেসন যে একসঙ্গে আমি মেখেছিলাম, এখন কিন্তু মশলাগুলো বেশ ফ্রাই হয়ে গেছে। তেলটা বেশ ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। এখন আর ঢাকা দেব না। লতিগুলো আগের থেকেই কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। অফ করে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো আরও 10 মিনিট। 10 মিনিট পর আমি পরিবেশনের জন্য কিন্তু রেডি করে নিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করা উৎসাহ বাড়ে। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।